হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আমাদের আজকে হোটেলে সকাল সকাল ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছে 6টার সময় ওয়েকআপ কল দিয়ে, কারণ তাড়াতাড়ি আমাদের আজকে বেরোতে হবে। তো এখন বাজছে সকাল 7টা, স্নান টান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আজকে আমরা প্রথমে যাব হচ্ছে কোরাল আইল্যান্ড। তো সেটার জন্য কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, বলে দেওয়া হয়েছে আগে থেকে সেই মতন প্রিপারেশন নিতে। আর এটাও বলে দেওয়া হয়েছে আজকে ব্রেকফাস্ট করে যে বেরোনো হবে, তার জন্য যেহেতু ওই ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আছে তাই কেউ খুব বেশি পেট ভরে খাবেন না। তো এখন রেডি হয়ে গেছি, হোটেলেই ব্রেকফাস্টটা করব, তারপরে বেরোবো। তো এখন চলো যাওয়া যাক, দেখি ব্রেকফাস্টে কি কি আছে। কালকের মতোই থাকবে শুনেছিলাম, তো সেগুলোই একটু একটু খেয়ে নেওয়া যাক। তো চলো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আমাদের সেকেন্ড দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে। আছে বিভিন্ন রকমের স্যালাড, যেরকম দেখতেই পাচ্ছ, ফলও আছে। তারপরেই চলে গেলাম ভেজিটেরিয়ান কাউন্টারগুলোতে। প্রথমেই আছে ওখানে ফ্রাইড রাইস, তারপরে সটেড ইয়েলো নুডলস, একটু মোটা মোটা নুডলসটা আজকেরটা, হোম ফ্রাইড পোটেটোস, যেটা কালকে বেশ ভালো লেগেছিল। তারপরে আজকে আছে উপমা, পরাঠা, কোকোনাট চাটনি, মেদু বড়া, টমেটো চাটনি, সাম্বার। আর হ্যাঁ, সাম্বার ডালের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো সজনে ডাঁটা, গাজর, সব রকম ভেজিটেবলস দেখা যাচ্ছে। আর ননভেজ কাউন্টারের মধ্যে আছে চিকেন সসেজ আর ফ্রাইড চিকেন উইথ ক্যাশিউ নাট। আমরা কালকে বাইরের দিকটাতে খেয়েছিলাম, আজকে আসলাম ভেতরের দিকটাতে। ভেতরের দিকে এগুলোর পাশাপাশি আরও অনেক রকম খাবারের অপশন কিন্তু আছে। ব্রেড রাখা আছে, নিজে টোস্ট করে নিতে হবে। কেক, মাফিনস এগুলো রয়েছে, চকোস, কেলগস, দুধ, ফ্রুট জুস, চা, কফি এগুলো তো আছেই। তো মা নিয়েছিল ফল আর আমি নিয়েছিলাম সটেড ইয়েলো নুডলস, হোম ফ্রাইড পোটেটোস, উপমা, পরাঠা, মেদু বড়া, সাম্বার, ফ্রাইড চিকেন উইথ ক্যাশিউ নাট। আর লাস্টে একটুখানি অরেঞ্জ জুস খেয়ে নিলাম। হ্যাঁ, নিউট্রিশন নিয়ে পড়েছি তো, ব্রেকফাস্টের সাথে চা আমি খাই না, মা খেলো, সেটাই ভিডিও করলাম। একটা 9 মাসের বাচ্চা কি সুন্দর সুইমিং পুলটাকে এনজয় করছে, দেখেও ভালো লাগছে। ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়ে গেছি। আজকে আমাদের যেরকম বললাম কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। তো আমাদের এখানে টোকেন দিয়ে দেওয়া হয়েছে, প্যারাসেইলিং হবে, তারপর কোকোনাট ওয়াটার দেওয়া হবে, কিছু ফ্রুটস দেওয়া হবে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট জেট স্কি, এগুলো করা হবে। তো এই টোকেনগুলো যত্ন করে রেখে দিলাম, আর দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেলাম সি বিচের ধারে। বাস থেকে নেমেই এখানে খুব সুন্দর করে লেখা পাটায়া সিটি, এখানে প্রচুর বাস, মানে প্রচুর ট্যুরিস্ট এসছে। এবার যেতে হবে আমাদের গন্তব্যস্থলের দিকে। পুরো ব্যাপারটা এখনো বুঝতে পারছি না, তবে এই রকম যে বোটগুলো, সেগুলোতে করেই আশা করছি আমাদের কোথাও একটা যেতে হবে। স্পিড বোট করে প্রথমে আমরা যেখানে এসেছিলাম সেখানে প্যারাসেলিং করানো হবে। প্যারাসেলিংয়ের জন্য বেশ সুন্দর জ্যাকেট ট্যাকেট পরিয়ে একদম রেডি করিয়ে দিচ্ছে। আর এই জায়গাটায় আসার সময় জিজ্ঞেস করছে ডিপ অর নো ডিপ, মানে জলে ডুবতে চাও নাকি চাও না। সেই মতন আনসার অনুযায়ী ওরা হাতে একটা সিম্বল কিছু করে দিচ্ছে। আমরা যদি পাখি হতাম বা আমাদের যদি ডানা থাকতো, আমরা কিন্তু প্রত্যেকে নিশ্চয়ই আকাশে উঠতে চাইতাম। কিন্তু এই সময় উইদাউট ডানা বা পাখি না হয়েও কিন্তু আমার আকাশে ওড়ার অভিজ্ঞতা হয়ে গেল। তো আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডিপ অর নো ডিপ, আমি বলেছিলাম ডিপ, কিন্তু সেখানে যে হাফ বা ফুল মেনশন করে দিতে হতো সেটা তো আর আমি বুঝিনি। তো ওরা ভেবেছে আমি পুরোপুরি ডুবতে চাই, তাই ফেরানোর সময় আমাকে পুরো জলে ডুবিয়ে নিয়ে আসলো। গরমের মধ্যে খুব খারাপ কিন্তু লাগলো না। আর এইটা একটা বেশ অ্যাডভেঞ্চারাস জিনিস করলাম, কিন্তু দারুণ লাগলো। আমি তো পুরোপুরি ভিজে কাক ভেজা হয়ে ফিরলাম, ফিরে ক্যামেরার দায়িত্ব নিয়ে নিলাম নিজের হাতে। আর মা চলে গেল তারপরে পাখির মতো আকাশে উড়বে বলে। মা বলে দিয়েছিল হাফ ডিপ, তাই জন্য জাস্ট ওড়ার সাথে সাথে একটুখানি ডুবিয়ে, কোমর অবধি ডুবিয়ে আবার উড়ে গেল আকাশে। আমাদের দুজনের ক্ষেত্রেই এটা কিন্তু প্রথমবার এরকম আকাশে ওড়া বা প্যারাসেইলিং করা। অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হলো, বেশ সুন্দর মেমোরি নিয়ে কিন্তু এবার বাড়ি ফিরবো।
ওয়াটার অ্যাক্টিভিটিস আছে বলে আমাদের এক্সট্রা ড্রেস ক্যারি করতে বলা হয়েছিল ঠিকই, কিন্তু এই যেভাবে আমি ভিজেছি সেই অবস্থায় আর ড্রেস চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, ওই রকম ভেজা অবস্থাতেই আমরা আবার স্পিড বোটে করে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। বোট থেকে নেমে আমরা এখন সি বিচ ধরে যাচ্ছি, আর এখানে পুরো সাদা বালি, আর এই দিকটা হচ্ছে কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ডে এসে আমরা এখন কোকোনাট ওয়াটার খাচ্ছি, যেমন বড় সাইজ সেরকম ভর্তি জল, আর এত ওরকম মিষ্টি, আর এতটা এসে আমাদের এত ভালো লাগলো। মানে কতক্ষণ ঘড়ি ছিল না বলে টাইমটা এক্স্যাক্টলি বুঝতে পারলাম না, আধ ঘন্টা তো হবেই। যেমন সুন্দর হাওয়া, মাঝে মাঝে জল ছিটছে, তার উপর আবার ঝটকা লাগছে। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এখনো ভীষণ ভালো। এবার আমরা কোকোনাট ওয়াটার খাই, তারপর আবার ফ্রুটস দেবে। আর এবার আমরা যাব এই জেট স্কি করতে। এই রাইড যেই দুটো আমরা করলাম, দুটোই কিন্তু আমাদের ট্যুরের সাথে কমপ্লিমেন্টারি ছিল। আর এখানে জেট স্কিতে মা প্রথমে যাচ্ছে ক্যামেরার দায়িত্বে, আমি মা ফিরে আসলে ক্যামেরাটা হ্যান্ড ওভার করবো, তারপরে আমি যাব। কিছু দূর নিয়ে যাওয়ার পর আমাকে চালাতে দিল, চালালাম, দারুণ লাগলো। একটু ভয় ভয় লাগছিল ঠিকই, বাট দারুণ লাগলো। আমাদের দিয়ে দিয়েছে একটা মিক্সড ফ্রুট বোল মতো, যার মধ্যে আম, পেয়ারা, আনারস, তরমুজ এইসব ফলগুলো রয়েছে। এবার ঝটপট খেয়ে নিই, খিদেও পেয়েছে, আবার ফিরতেও হবে। এরপর আমরা চলে আসলাম গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে, কারণ আমাদের দুপুরের খাওয়া দাওয়ার বা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট এখানেই করা হয়েছে। যখন ওই প্যারাসেলিং বা জেটস্কি করছিলাম তখন তো দারুণ এনজয় করছিলাম, কিন্তু তারপরে যে এত জোর খিদে পেয়ে গেছে তখন আর সেটা রিয়েলাইজ করতে পারিনি। তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আর বলে দিই যে সেকেন্ড দিনের লাঞ্চের মেনুতে কি কি ছিল। जीरा राइस, कर्ड राइस, पंचमेल डाल, कढ़ाई पनीर, वेज मंचूरियन, कढ़ी, सैलाड, पापड़, रोटी, चिकेन हैदराबादी, फिश गोआन करी, और एकदम शेषे किन्तु आबार आइसक्रीमও ছিল। তো দেখতেই পাচ্ছ এটা বুফে বা বাফে অ্যারেঞ্জমেন্ট। সব কিছুর মধ্যে থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটু জিরা রাইস, স্যালাডের মধ্যে একটু শসা, কড়াই পনির, ভেজ মাঞ্চুরিয়ান, ফিশ গোয়ান কারি। এত জোর খিদে পেয়েছিল, গপাগপ খেয়ে নিয়ে তারপরে নিয়ে চলে আসলাম চিকেন হায়দ্রাবাদি। আর এই দিনকার প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর শেষ পাতে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম।
লাঞ্চ সেরে আবার চললাম আমাদের হোটেলের দিকে। আজকে বিকেলে কিন্তু একটা ইভেন্ট আছে। ও, তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু এই ট্যুরটা এসেছি টাটা এআই এর পক্ষ থেকে। সেকেন্ড দিনের দুপুরের পর থেকে মানে বিকেল থেকে সন্ধেটা আমাদের কেমন কেটেছিল। যেরকম বললাম, আমরা এই ট্যুরটাতে এসেছি টাটা এআই এর পক্ষ থেকে। তো এই দিন কিন্তু সন্ধেবেলাটা ছিল নুংনুচ ভিলেজে একটা গ্র্যান্ড সেলিব্রেশন, একটা ফেলিসিটেশন আর একটা গ্র্যান্ড খাওয়া দাওয়া। তো বাসে করে আমরা ওইদিকেই এখন রওনা হয়েছি। চলে এসছি আমরা এখন নুংনুচ ভিলেজে, আর এখানে খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হলো। আর এখন আমরা যাবো হচ্ছে হল নাম্বার 3-তে ওয়েট করতে বলা হলো। এখানে একটা ইভেন্ট আছে। দেখাচ্ছে আমাদের এত সুন্দর ওয়েলকাম করা হলো। তারপরে আমরা চলে আসলাম যেই হলে আমাদের ইভেন্টটা এখন আছে সেইখানে। এসে দেখি হলটা এখনও পুরো ফাঁকা, মানে সবাই এখনও এসে পৌঁছায়নি। আমরা তো অলওয়েজ অ্যাডভান্স, কিন্তু সবাই এসে না পৌঁছালেও ইভিনিং স্ন্যাক্সগুলো কিন্তু শুরু হয়ে গেছে। চা কফি, মানে দুধ চা আর কফির অপশন ছিল, দুটোর একটাও আমার পছন্দের না। কিন্তু চুপচাপ বসে থাকার থেকে আমি ভাবলাম একটু মুখ চালানোই ভালো, একটু দুধ চা নিয়ে নিলাম। তারপর ঘুরে দেখে আসলাম স্ন্যাক্সের কাউন্টারটা। ভেজ কাউন্টারে ছিল বেশ সুন্দর কুকিজ, কি সুন্দর করে সাজানো, দেখেই একদম লোভ লাগছে। এছাড়া ছিল ভেজ স্প্রিং রোল, তার সাথে খাওয়ার জন্য কিছু চাটনি সস এগুলোও ছিল। তারপর চলে গেলাম আমার পছন্দের ননভেজ কাউন্টারটা ঘুরে দেখতে। সেখানে কিন্তু ছিল গরম গরম চিকেন পকোড়া। ফাঁকায় ফাঁকায় গরম গরম স্প্রিং রোল আর চিকেন পকোড়া সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম নুংনুচ ভিলেজটা একটু ঘুরে দেখব বলে। স্ন্যাক্স খেয়ে অলরেডি পেট ভরিয়ে ফেলেছি, অথচ এদিকে আবার রাত্রিবেলা কিন্তু গ্র্যান্ড ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে, সেটার জন্য জায়গাও তো বানাতে হবে। জোকস অ্যাপার্ট, এত সুন্দর একটা জায়গায় এসছি, সেই জায়গাটা কি ঘুরে দেখবো না? তা কি আর হয়? এখানে মনে হয় হাতির খুব প্রাধান্য। ঢোকার সময়ও দেখলাম হাতির স্ট্যাচু বানানো, এদিকেও দেখছি হাতির স্ট্যাচু বানানো। আর এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ, প্রচুর গাছপালা। আর এখানকার বিশেষত্ব ঘুরে দেখে যা বুঝলাম, সব রকম গাছ এখানে আছে, পাশে পাশে কিন্তু সাইনবোর্ডে তাদের নাম লেখা আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আর্টিফিশিয়াল কিন্তু সেই গাছটার স্পেশাল কোনো ফল বা ফুল সেগুলোর স্ট্যাচু বানানো আছে, যার জন্য জায়গাটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ কালারফুল আর অ্যাট্রাকটিভ লাগছে। চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো পাটায়ার নুংনুচ ভিলেজ। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানানো কিন্তু একদম ভুলবেন না। আর এই দিকে সন্ধে হয়ে যাচ্ছে, হাঁসরাও কিন্তু দল বেঁধে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তেঁতুলটা দেখতে কি সুন্দর লাগছিল না? তোমাদের কার কোনটা সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো। এদিকে একটা নার্সারিও আছে যেখানে অনেক কিছু চাষ হচ্ছে। যেমন একটা জিনিস যেটা চোখে পড়লো, আমাদের এখানকার পুঁই শাকের মতন একটা শাক এখানে চাষ হচ্ছে, আর এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল। জাম্বো সাইজের মূলো, টমেটো, দেখতে কি লোভনীয় না? এক্ষুনি মনে হচ্ছে স্যুপ বানিয়ে খেয়ে নিই। ওদিকে আছে বেগুন, তারপরে লঙ্কা, না না লঙ্কার দিকে গেলাম না, বরং সুন্দর সুন্দর ফুল দেখি। আর এই দিকে ক্যাপসিকাম, বেল পেপার, মাশরুম, বিশাল ভুট্টা, আর এখানে আবার সজনে ডাঁটাও হয়েছে কিন্তু। আর কি সুন্দর সুন্দর বেগুন। এদিকে আবার কিছু অ্যানিমালসের স্ট্যাচুও কিন্তু বানানো আছে, শুধু যে গাছপালা সেরকমটা না। তো প্রথমেই চলে গেলাম হালুম বাঘ মামার কাছে।
তারপরে চলে আসলাম ক্যাকটাস গার্ডেনে। এখানে তো ভীষণ সুন্দর সুন্দর ক্যাকটাস আছেই, তার সাথে যেটা আমার নজর কাড়লো, বিশাল বিশাল ডাইনোসরের স্ট্যাচু বানালো। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আবার সেই এন্ট্রান্সের কাছে, যেখান থেকে আমরা এই নুংনুচ ভিলেজে ঢুকেছিলাম। এবার আবার চলে যাই হলে। ইভেন্ট শুরু হওয়ার টাইম কিন্তু মোটামুটি হয়ে এসছে। হলে এসে যা দেখছি, এখনও কিন্তু লোকজন বিশেষ এসে পৌঁছায়নি। এখানে স্টেট ওয়াইজ টেবিল করা হয়েছে, তো অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের টিম, সেই টেবিলটাতে বসে পড়লাম। এখানে কিছু সিটি দেওয়া রয়েছে আর জলের বোতল দেওয়া রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এখন অবধি পুরো ফাঁকা। আমরা এখানেও অনেক বেশি পাংচুয়াল। ইভেন্ট শেষ হওয়ার পর আর একটুও দেরি না করে সোজা চলে গেছিলাম ডিনার করতে। চলো তোমাদেরও দেখিয়ে দিই মেনুতে কী কী ছিল আর আমি কী কী খেয়েছিলাম। প্রথমেই নিয়েছিলাম ক্রিম অফ টমেটো স্যুপ, তারপরে হট অ্যান্ড সার চিকেন স্যুপ। স্যুপগুলো খেয়ে পেটটা একটু শান্ত হওয়ার পরে একটু ঘুরে দেখলাম যে আর কী কী আছে। স্যালাডের তো প্রচুর অপশান, কিন্তু এগুলো আমি একটাও খাবো না। সত্যি কথা বলতে বিকেলে যখন এসছিলাম, বুফের যে কাউন্টারগুলো, সেখানে নামগুলো দেখেই বুঝে গেছি যে মেনুতে কী কী থাকবে। এদিকে কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস দু রকমেরই অপশান ছিল। আরেকটা যেটা ছিল বেশ ইন্টারেস্টিং, লাইভ পাস্তা কাউন্টার। আর ডিনারের স্টার্টারের ভেজের মধ্যে একটা অপশান ছিল ড্রাই চিলি পনির, নন ভেজে ছিল চিকেন ললিপপ, অমৃতসরি ফিশ। প্রথমে আমি নিয়ে নিলাম ড্রাই চিলি পনির, সেটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তারপরে নিয়েছিলাম চিকেন ললিপপ আর অমৃতসরি ফিশ। মেন কোর্সে খাওয়ার সময় আমি নিয়েছিলাম নান, আলু জিরা, ভিন্ডি মশলা আর স্টার্টার থেকে ড্রাই চিলি পনির। এটা শেষ করতে না করতেই আমি আবার নিয়ে নিলাম স্টিমড রাইস আর ফিশ কোরমা, এদিকে দম বিরিয়ানি আর চিকেন কারি। খাওয়া দাওয়া আর ভিডিও দুটোই শেষ করছি পান্তুয়া আর আইসক্রিম দিয়ে।